উপজেলার সমস্যাগুলো দেখলাম। 31 থেকে 50 হাজার প্রশাসনিক অনুমোদন নাই, ডাক্তার নাই, কনসালটেন্ট নাই। কনসালটেন্টের ব্যাপারে একটা কথা আমরা মাননীয় মন্ত্রীকে আগেও বলেছি, আবার নতুন করে বলছি স্যার, ফিল্ডে কনসালটেন্ট কোথায় লাগবে না লাগবে সেটা স্যার ডিরেক্টর জেনারেল অফ হেলথ অফিস জানে, এটা সব মন্ত্রণালয়ের পক্ষে জানা সবসময় সম্ভব হয় না। তো কাজেই এই দায়িত্বটা যদি আমাদের উপরে আগে যেরকম ছিল সেরকমভাবে যদি দেওয়া হয়, তাহলে পরে আমরা মনে করি এই কনসালটেন্টদেরকে আমরা সঠিক জায়গায় পদায়ন করে সঠিক স্বাস্থ্য সেবাটা দিতে পারবো। আমরা একজন টেকনাফের কনসালটেন্টকে যদি নড়াইল দিই, সে এখানে থাকবে না। এই এলাকারই ছেলেপেলে আছে, এই এলাকারই যারা আছেন এই বেল্টের, যশোর, খুলনা, বরিশাল, তারপরে কুষ্টিয়া, পাবনা, তাদেরকেই এখানে দিলে পরে তারা এখানে থাকবে। সেই হিসাবটা স্যার আমাদের কাছে আমরা জানি, এবং আমরা অ্যাজ এ ক্লিনিশিয়ান সারা দেশের সমস্ত ডাক্তারদের অবস্থান জানি। উনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত যৌক্তিক স্যার। আমরা বলবো স্যার আপনি ঘোষণা দেবেন এখানে আউটসোর্সিং এর অনুমোদনটা স্যার আর একটু বাড়িয়ে দিলে পরে, তাহলে পরে তারা হাসপাতালটা সাফ রাখতে পারবে, সেটা একটা। আর কনসালটেন্টের ব্যাপারে যেহেতু এখানে প্রফেসরদের দেওয়ার সুযোগ নেই, কারণ এখানে মেডিকেল কলেজ না। আচ্ছা, ঔষধের ব্যাপারে আমি আপনাকে বলবো যে আপনার সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। ঔষধের সংকট কোনো সংকট না, আমরা এটা কোনোভাবে হওয়ার কথা না। আমরা দরকার হলে ওনাদেরকে এমএসআর বরাদ্দ বাড়িয়ে দেবো, আমাদের এডিসিএল থেকে বরাদ্দ দেবো। কোনোভাবেই ওষুধের সংকট হতে দেওয়া যাবে না বা আমরা হতে দিব না। আপনারা আপনি মাননীয় সংসদ, আপনি সরাসরি কথা বলেন। সেই কোভিডের সময় থেকে আপনার সাথে আমার যোগাযোগ, আমি সবসময় আপনি যখন টেলিফোন করেন আমি রিসিভ করি এবং কথা বলি, এবং আমার সাধ্য মতন আমি চেষ্টা করি আপনার এখানে সাপোর্ট দেওয়ার জন্য। অ্যাম্বুলেন্সে কি হচ্ছে? অ্যাম্বুলেন্সটা হাসপাতালে তো চলে না, চলে তেল নেই, তেলের বরাদ্দ। এটাও স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করি, কারণ হচ্ছে যে আমাদের যে মানে এখানে একটা গাড়ির জন্য তেলের বরাদ্দ থাকে, এবং প্রত্যেকটা জায়গাতে স্যার তেল নিয়ে আমাদের একটা বড় সমস্যা আছে, ড্রাইভার নিয়ে সমস্যা আছে। আউটসোর্সিং এর ড্রাইভার নিয়োগ, এবং এই হাসপাতালের 250 বেডের যেহেতু এটা স্ট্যান্ডার্ড সেট আপ হয়েছে, 250 বেড অনুযায়ী আমরা আপনাদেরকে বলবো যে আপনি তত্ত্বাবধায়ক যিনি আছেন অতি দ্রুত এইখানকার পদের প্রপোজালটা দিলে পরে আমরা অন্তত 50% পদের অনুমোদন স্যার ইয়ের সাথে আমাদের জনপ্রশাসন মন্ত্রীর সাথে কথা বলে করিয়ে দেবে। জনপ্রশাসনের মন্ত্রীর সাথে স্যার মন্ত্রী হয়েই আমাদেরকে নিয়ে ওনার সাথে বসেছিলেন, যেহেতু আমাদের জনগণের সংকট এবং সমস্যা। জনপ্রশাসন মন্ত্রী কিছুদিন আগে ওনার একটা বদলির ব্যাপারে তদবির করতে গিয়ে বলছেন যে আপনাদেরকে 2 মাস আগে আমরা বলেছিলাম আমাদের কাছে প্রপোজাল নিয়ে আসতে, আপনারা এখনো আসতে পারেন নাই। তো এটাও আমরা মনে করি যে এটা আমাদের একটা বড় ব্যর্থতা। আপনারা অতি দ্রুত আপনাদের এখানকার এই 250 শয্যার যে জনবল, যেটা স্ট্যান্ডার্ড সেট আপে ধরা আছে, সেইটার প্রপোজাল দিয়ে আমাদের কাছে পাঠান দ্রুত। কারণ আপনারা এটা আপনাদেরকে করতে হবে, এটা কিন্তু ডিজি অফিস করবে না। আপনারা পাঠালে সেটাকে যাচাই বাছাই করে তারপরে আমরা মন্ত্রণালয়ে দেবো, তারপরে সেটাকে নিয়ে মন্ত্রী যাবেন। আমি আশা করছি যে মাননীয় মন্ত্রী যেহেতু মানে আমাদের সাংসদের ডাকে এখানে এসছেন, এই কাজটা উনি মন দিয়েই করবেন, এবং উনি অত্যন্ত নিষ্ঠাবান এই ব্যাপারে। কারণ আমি সকালবেলা বা তার আগের দিন আমি বলছিলাম যে স্যার এত দূরে একেবারে 2টা জেলা একসাথে না গিয়ে আমরা পরে আরেকবার যাই, তার মধ্যে না মাশরাফি বলেছে যেতেই হবে। আমার মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করছিল। মাশরাফির অনেক খেলা দেখেছি, অনেক জায়গায় আসার সময় আমার ছেলেরা আমাকে বলছে বাবা মাশরাফির সাথে অবশ্যই একটা সেলফি তুলবা। আমি সেলফি তুলতে পারি নাই, এটা আমাদেরকে দিবা। আমি বলছি ঠিক আছে, আমি ওনাকে বলবো ওনার সাথে একটা ছবি আলাদা করে তোলার সুযোগ দেওয়ার জন্য। আমি ছবি তুলে আমার ফ্যামিলির সবাই, আমার ছেলেরা, সব বন্ধু বান্ধব সবাই অনেকেই অনুরোধ করেছেন যে ওনার কাছ থেকে একটু অ্যাপয়েন্টমেন্ট নেবার, ওনার সাথে শুধু একবার গিয়ে একটা ছবি তুলবো। তো মাশরাফির জনপ্রিয়তা গগনচুম্বী, তার সাথে পাল্লা দেওয়ার মতো লোক খুব কমই আছে। এবং উনি যে আপনাদের এই জায়গায় মানুষের স্বাস্থ্যসেবার ব্যাপারে কনসার্ন, সেজন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ দিই। সাথে ধন্যবাদ দিই প্রশাসনের যে আমাদের মাননীয় ডিসি মহোদয়, আমাদের এসপি মহোদয় যারা আছেন, যারা এই হাসপাতালকে সচল রাখতে, হাসপাতালকে নিরাপদ রাখতে সবসময় সহযোগিতা করে যাচ্ছেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ যিনি আছেন, এবং ওনাদের সবাইকে সহ সবাইকে স্বাগত জানাচ্ছি, সকলকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন। আমিও কথা দিলাম আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমরা যেই জায়গাটুকু আমাদের অ্যাড্রেস করার ক্ষমতার মধ্যে, কনসালটেন্ট আমি দিতে পারবো না, এটা স্যার দিবেন, আর মেডিকেল অফিসার এবং ইত্যাদি এটা আমি গিয়েই একটা ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।